মাল্টি ব্যাগার স্টক, শেয়ার বাজারে যারা রয়েছেন তারা এই মাল্টি ব্যাগার স্টক এই কথাটা কখনো না কখনো ইউটিউবে সার্চ করেছেন, গুগলে সার্চ করেছেন, আর কেউ কেউ তার অনেক আর্টিকেলও পড়েছেন। এটাই দেখেছেন যে কীভাবে মাল্টি ব্যাগার স্টক খুঁজতে হয়, কীভাবে মাল্টি ব্যাগার স্টক বাছাই করতে হয়, ক্রাইটেরিয়া কী রয়েছে, প্রসেস কী রয়েছে, এই সব কিছুই আমরা দিনরাত খুঁজে বেড়াই। কারণ মাল্টি ব্যাগার স্টক নিয়ে কৌতূহল কিন্তু সবার রয়েছে, আর কৌতূহল থাকবে নাই বা কেন? আমরা শুনেছি যে বড় বড় ইনভেস্টাররা, আমার মাঝে মধ্যে আর্টিকেল পড়ি, নিউজ দেখি যে কোনো বড় ইনভেস্টার একটা স্টক থেকে 20x 30x রিটার্ন নিয়ে এসেছে, কোনো ইনভেস্টার 10x 20x রিটার্ন নিয়ে এসেছে। যেমন ধরুন টাইটেন, পেজ ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফাইন্যান্স, এই ধরনের স্টকগুলো মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। কেউ 10x, কেউ 20x, কেউ 30x অব্দি রিটার্ন কিন্তু আমাদেরকে এনে দিয়েছে। তো তাহলে আমাদের মাল্টি ব্যাগার স্টক নিয়ে কৌতূহল থাকাটা তো একদম স্বাভাবিক। আর যদিও আমি মাল্টি ব্যাগার স্টক নিয়ে এর আগেও একটা ভিডিও বানিয়েছি, অনেকেই সেই ভিডিওটা দেখে উপকৃত হয়েওছেন, কিন্তু মাল্টি ব্যাগার স্টক খোঁজার প্রসেস কিন্তু অনেক রকম রয়েছে। এমন নয় যে সবসময় একটা ক্রাইটেরিয়ার উপর মাল্টি ব্যাগার স্টক খুঁজে পাওয়া যায়। দেখুন, মাল্টি ব্যাগার স্টক কিন্তু একদম হিডেন জেম। মাল্টি ব্যাগার স্টক খোঁজার অনেক রকম প্রসেস রয়েছে। অনেক স্টক রয়েছে যেটা আমাদের নজরে পড়েই না, কিন্তু সেটা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে দেয়। তাই আজকের ভিডিওতে আমরা সেই ধরনের স্টকই খুঁজবো যেগুলো কেউ ফলো করছে না, কিন্তু আমাদের ক্রাইটেরিয়াতে, আমাদের স্ক্যানারে সেটা আসবে। হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাকে একটা স্ক্যানার দিয়ে দেবো, যেখান থেকে আপনি জাস্ট ওয়ান ক্লিকের মাধ্যমে মাল্টি ব্যাগার স্টক খুঁজে বার করতে পারবেন। দেখুন, আপনি যদি সিম্পলি স্ক্যানারটা পেয়ে যান, তাহলে সিম্পলি ক্লিক করে তো আপনি মাল্টি ব্যাগার স্টক খুঁজে পাবেন। কিন্তু সেই স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে আপনার ভয় লাগবে, কারণ আপনি ফান্ডামেন্টাল বুঝে, আপনি ক্রাইটেরিয়া বা প্রসেস বুঝে কিন্তু ইনভেস্টমেন্ট করেননি। আপনাকে বুঝতে হবে যেই প্রসেসটা আমি নিজে ফলো করছি, যেই প্রসেসটা আমি আমার মন থেকে ফিল করছি, সেই প্রসেসটা যদি আপনি না বোঝেন, তাহলে আপনার মনের মধ্যে ভয় আসবে, ফোমো হবে, প্যানিক হবে, আপনি তখন ইনভেস্টমেন্ট করতেই পারবেন না। কিন্তু আমি ইনভেস্টমেন্ট করতে পারবো, কারণ আমি প্রসেসটা বুঝেছি। তাই আমার উদ্দেশ্য হচ্ছে আজকের ভিডিওতে আপনাকে প্রসেসটা বোঝানো, ক্রাইটেরিয়াকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া, এবং তারপরে ডাইরেক্ট ফিল্টারও দিয়ে দেবো, যেখান থেকে আপনি ওয়ান ক্লিকে স্টকও পেয়ে যাবেন। তাই আজকের ভিডিওতে আমরা বুঝবো আলটিমেট মাল্টি ব্যাগার স্টক খুঁজে বার করার প্রসেস। এটা এমন এক আলটিমেট উপায় যেখানে আপনি হিডেন জেমও খুঁজে বার করতে পারবেন। দেখুন, স্টক তো আপনি খুঁজে পেয়ে গেলেন, ওয়ান ক্লিকের মাধ্যমে স্টক পেয়ে যাবেন। তারপরে তো ইনভেস্টমেন্ট তো আপনাকে করতে হবে, আর এই ইনভেস্টমেন্ট করার জন্য আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট। তাই ডেসক্রিপশন আর পিন কমেন্টে আমি অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক দিয়েছি। আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে আপনি যদি অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনার একটিও টাকা লাগবে না। বরং আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে ইন ফিউচার আপনার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয়, তাহলে বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে আপনি মেল করবেন। আমরা ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে আপনার প্রবলেম রেকটিফাই করে দেবো। এটা সম্পূর্ণ আমাদের হেডেক। তাই শুধুমাত্র ভিডিও দেখে নিলেন, সব কিছু বুঝে গেলেন, মাল্টি ব্যাগার স্টক খুঁজে পেয়ে গেলেন, সেটুকুতে থামবেন না। সঙ্গে সঙ্গে ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। তো চলুন, আজকে আমরা মাল্টি ব্যাগার স্টক খুঁজে নেওয়ার যে প্রসেস, সেটা আমরা ডিসকাস করবো। তার জন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। তো আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনের মধ্যে screener.in এই ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি, কারণ আমরা মাল্টি ব্যাগার স্টকের একটা স্ক্যানার আপনাকে বানিয়ে, একদম লাইভ বানিয়ে দেখাবো। তো screener.in এর মধ্যে প্রথমে আপনি যখন ওপেন করে নিলেন, আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। আপনি সিম্পলি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে গিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সিম্পল, একদম ফ্রিতে হয়ে যাবে, না ক্রিয়েট করলেও চলবে, আপনি সিম্পল স্ক্যানার বানিয়েও রেখে দিতে পারেন। এবার আপনাকে কি করতে হবে, এই screener.in এর মধ্যে এখানে স্ক্রিনস বলে এই অপশনে ক্লিক করবেন। যেই মাত্র ক্লিক করলেন, আপনি এই নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, এবং আপনি এখানে ক্রিয়েট নিউ স্ক্রিন এই অপশনটাতে ক্লিক করবেন। মানে আমরা নতুন স্ক্যানার বানাচ্ছি। তো আমাদেরকে মাল্টি ব্যাগার স্টকে যেটা প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, মনে রাখবেন মাল্টি ব্যাগার স্টক কারা হয়। তো মাল্টি ব্যাগার স্টক আমরা মেনলি পাই মাইক্রো ক্যাপ থেকে, স্মল ক্যাপ থেকে। কারণ মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপ, স্মল ক্যাপ থেকে মিড ক্যাপ, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপ, মানে এই যে মাইক্রো ক্যাপ, স্মল ক্যাপ রয়েছে, এরা বাড়ার অনেকটা জায়গা রয়েছে, মানে এদের মার্কেট ক্যাপিটাল বাড়ার অনেকটা স্কোপ রয়েছে। কিন্তু যারা লার্জ ক্যাপ, যারা অলরেডি অনেক বেড়ে গেছে, তারা আপনাকে মাল্টি ব্যাগার রিটার্ন কি করে দেবে? তাই মাল্টি ব্যাগার থেকে সবসময় আমরা সেখান থেকে স্টক খুঁজবো যেগুলো স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপের মধ্যে রয়েছে। স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপে আমাদেরকে 99% অফ দ্য টাইম মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু দেয়। তাই প্রথমে নিয়ে নেবো আমরা মার্কেট ক্যাপ। তারপরে মার্কেট ক্যাপিটালাইজেশন কি করব, প্রথমে নিয়ে নেবো যেটা মার্কেট ক্যাপিটালাইজেশন লেস দেন, মানে কম হবে কত, 5,000 কোটি টাকার কম হবে। ঠিক আছে, মানে খুব বেশি আমরা স্মল ক্যাপের একটু নিচের দিকে, মানে মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপের মধ্যে আমরা থাকার চেষ্টা করছি। তা 5,000 থাকলো, 5,000 থেকে কম হলো, লেস দেন 5,000। এবার দিয়ে দেবো অ্যান্ড দেওয়া মাত্র আমরা নেক্সট লাইনে চলে গেলাম। মার্কেট ক্যাপিটালাইজেশন আবার আমরা লিখলাম। এবার এটা দিয়ে দেবো গ্রেটার দেন 500। তার মানে কি, আমরা মার্কেট ক্যাপিটালাইজেশন মানে 5,000 কোটি টাকার কমের কোম্পানি খুঁজবো, কিন্তু 500 কোটি টাকার বেশি কোম্পানি খুঁজবো। কেন? কারণ 500 কোটি টাকার নিচে যেসব কোম্পানি রয়েছে, সেগুলো তো নর্মালি অপারেটর গেম চলে, সেগুলো অনেক ভোলাটাইল কোম্পানি হয়, অনেক সময় ফান্ডামেন্টাল খারাপ, এই ধরনের স্টক আমরা পাই। তা আমরা বেফালতু রিস্ক নিতে যাবো না। স্টক মার্কেটের মধ্যে 4-5 হাজার স্টক রয়েছে, সেখান থেকে আমরা যদি 500 কোটি টাকার স্টক বাদও দিয়ে দিই, তাতে এসে কি যায়, কোনোই প্রবলেম নেই। তাই আমরা মিনিমাম থ্রেশহোল্ড তো 500 রাখবো। দেখুন, একটা মিনিমাম থ্রেশহোল্ড তো আপনাকে রাখতে হবে। কম নেবো মানে এই নয় যে একদম যাতা স্টক আমরা নেবো। তাই একটু বেটার কোয়ালিটি, একটু ভালো ফান্ডামেন্টালওয়ালা স্টক নেবো। তাই একটু 500 কোটি টাকার কোম্পানি আমরা খুঁজবো, এবং 5,000 কোটি টাকার নিচে হবে, কারণ ছোটো আছে বলে তাদের বড় হওয়ার স্কোপ রয়েছে, যে মাল্টি ব্যাগার রিটার্ন আপনাকে এনে দেবে। এরপর আমরা দেখবো ইপিএস গ্রোথ রেট। ঠিক আছে, ইপিএস গ্রোথ রেট আমরা নিয়ে নেবো 10 ইয়ার্স। কত নেব? গ্রেটার দেন 25.9। ওকে,
এবার আপনার প্রশ্ন আসবে ইপিএস গ্রোথ কি? ইপিএস মানে হচ্ছে আর্নিং পার শেয়ার। কোনো কোম্পানি যখন প্রফিট আস্তে আস্তে বাড়তে থাকে তখন কোম্পানিও আমরা গ্রোথ করতে দেখতে পারি। দেখুন, শুধু কোম্পানির সেলস বাড়লে হবে না, প্রফিটকে বাড়তে হবে। আর প্রফিট বাড়ার পরে আলটিমেটলি যেটা আসবে, মানে যখন প্রফিট দিন দিন বাড়তে থাকবে তখন আসবে আর্নিং পার শেয়ার, মানে পার শেয়ারে, মানে পার স্টক পিছু আপনি কত টাকা প্রফিট করতে পারছেন, সেটাই কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রংনেসকে, ফান্ডামেন্টাল গ্রোথ স্টোরিকে বলে দেয়। তা আমরা 10 ইয়ার্সের ইপিএস গ্রোথ নেব সিএজিআর বেসিসে 25.9। এবার আপনার প্রশ্ন আসবে 25.9ই কেন? ওর থেকে বেশি নয় কেন, ওর থেকে কম নয় কেন? কারণ দেখুন, এখানে আমরা মাল্টি ব্যাগার স্টক খুঁজছি। আর মাল্টি ব্যাগার স্টকের ডেফিনেশন কি? কোনো একটা স্টক যদি 2x রিটার্ন দেয় তাহলে ওটা 2 ব্যাগার, 3x রিটার্ন দেয় 3 ব্যাগার। আমরা এখানে মাল্টি ব্যাগার স্টকের ডেফিনেশন ধরছি যে কোনো একটা স্টক 10 বছরে যেন মিনিমাম 10x গ্রো করে। মানে আজকে যে স্টকটার দাম হচ্ছে 1000 টাকা, সেই স্টকটা আগামী 10 বছরের মধ্যে যেন 10,000 টাকা অবধি তার শেয়ার প্রাইস বেড়ে যায়, তার 10x যেন গ্রো করতে পারে। এবার গুগলে গিয়ে যদি একটা কোয়েশ্চেন লেখেন যে হোয়াট দ্য অ্যানুয়াল কম্পাউন্ড ইন্টারেস্ট রেট ইজ রিকোয়ার্ড ফর অ্যান ইনভেস্টমেন্ট টু 1 রুপি টু গ্রো টু 10 রুপি ইন 10 ইয়ার্স, মানে 1 টাকা 10 বছরে 10 টাকা কি করে হবে? কত অ্যানুয়াল গ্রোথ রেট থাকলে, মানে কত কম্পাউন্ডেড গ্রোথ রেট থাকলে আমরা 1 টাকা 10 টাকায় পরিণত হবে? তো আপনি যদি ক্যালকুলেশন দেখেন তাহলে দেখবেন পার্সেন্টেজ কত পেলেন, পার্সেন্টেজ হবে 25.89%। মানে 25.89% যদি অ্যানুয়াল সিএজিআর গ্রো করে তাহলে আপনার 1 টাকার ভ্যালু 10 বছরের মধ্যে 10 টাকায় পরিণত হয়ে যাবে, মানে যেটা 1000 টাকার ভ্যালু 10,000 টাকা অবধি যেতে পারে। তো আমরা এই জন্য 25.9 ফিগারটা ধরেছি। তো ইপিএস গ্রোথ আমরা এখানে ধরেই নিচ্ছি যে অ্যানুয়াল সিএজিআর আমরা প্রত্যেক বছর ইপিএস এর রেগুলার অ্যাভারেজ গ্রোথ রয়েছে 25.9, যেটা বিশাল বেশি, মানে আমরা অনেক বেশি ধরছি। কেন বেশি ধরছি? কারণ ছোট কোম্পানিরা নর্মালি বাড়ে খুব ফাস্ট গ্রোথ রেটে, তাই আমরা এখানে বেশি নেব, কম তো নেব না। কম ক্রাইটেরিয়া আমাদের একদম নয়। আপনি চাইলে কম করতে পারেন, তো সেখানে একটু ভোলাটাইল কোম্পানি চলে আসবে, একটু ফান্ডামেন্টালি স্ট্রং নয় এই ধরনের কোম্পানি চলে আসবে। তো আমরা 25.9 নেবো। এবার আমরা ইপিএসকে নিয়ে নেবো, ইপিএস গ্রোথ রেট আবারও আমরা একই জিনিস করবো, এখানে নেবো 7 ইয়ার্স। তো 7 ইয়ার্সও আমরা ইকুয়ালস টু 25.9 নিয়ে নেবো, আবার এখানে আন দেবো। তো এমনি করে আমরা 7 ইয়ার্সের পরে 5 ইয়ার্স, 3 ইয়ার্স এভাবে নিয়ে নেবো। তো আমরা ওল্ডেস্ট টু লেটেস্ট 25.9 সবগুলোতে করে নিলাম, মানে লেটেস্ট যেহেতু করেছে তার মানে আরও স্ট্রং হয়ে গেল এই ক্রাইটেরিয়া। তো চলুন আমরা শুধুমাত্র এইটুকু ক্রাইটেরিয়ার উপর একবার ফিল্টার করে দেখি। তো রান দ্য কোয়ারি যদি করি তা দেখবেন কতগুলো স্টক আসছে, অলরেডি 35টা স্টক আসছে। ঠিক আছে, স্টক কত কমে গেল দেখুন। মানে আমরা যদি এখানে যদি ইপিএসের ক্রাইটেরিয়াটা বাদই দিয়ে দিতাম তাহলে দেখবেন যে কতগুলো স্টক আসতো। তাহলে আমরা যদি ফিল্টার করতাম তাহলে 1116টা স্টক আসতো। তো আমাদের ক্রাইটেরিয়া যত স্ট্রং হবে তত স্টক কমতে থাকবে, মানে এখানে প্রচুর স্টক আপনি পেয়ে যাবেন, স্টকের লিস্ট আপনি পেয়ে যাবেন। তো চলুন আমরা ক্রাইটেরিয়াকে আরও একটু এখানে স্ট্রং করে নিই। তো আমরা এখানে ইপিএস গ্রোথ অবধি দিয়ে দিলাম। তো এরপরে আমরা আরও একটা ক্রাইটেরিয়া নেবো, সেটা হচ্ছে পিইজি রেশিও, পেগ রেশিও। পেগ রেশিও মিনস হচ্ছে প্রাইস টু আর্নিংস গ্রোথ রেশিও। যারা এখনো অবধি আমরা পেগি রেশিওর ভিডিওটা দেখেননি, এখানে আপনি স্ক্রিনের মধ্যে থাম্বনেল দেখতে পাচ্ছেন, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন যে কেন পি জায়গায় আমরা পেগ রেশিও দেখবো, কেন পেগের জায়গায় আমরা পেগি রেশিও দেখবো, এই সমস্ত কিছু আমি ওখানে বলেছি এবং পেগি রেশিও ক্যালকুলেটরও দিয়েছি। তো পেগি রেশিও খুব গুরুত্বপূর্ণ। নর্মালি স্টক মার্কেটে সবাই পি চেক করে, কিন্তু এখানে শুধুমাত্র পি ক্যালকুলেট হয় না, এখানে পি এর সাথে প্রাইস টু আর্নিংসের গ্রোথ ক্যালকুলেট হয়, মানে গ্রোথটাকেও সঙ্গে এখানে ধরা হয়। তো পেগ রেশিও 1-এর থেকে যত কম থাকবে তত বেশি আমরা কোম্পানিটাকে ভালো ভ্যালুয়েশনে পাবো, মানে একটু আন্ডার ভ্যালুডে পাবো বা একটু কম ভ্যালুয়েশনে পাবো, মানে আমাদের সস্তায় কোম্পানি পাচ্ছি। আর পেগ রেশিও যদি 1-এর বেশি হয় তাহলে এই কোম্পানিটা হতে পারে যে একটু মেহাঙ্গা হয়ে যাচ্ছে, তাই জন্য আমরা সবসময় সস্তা খুঁজবো। সস্তা খুঁজলে গেলে কি আমরা পেগ রেশিও করবো 1-এর কম, তাহলে আমরা এখানে দিয়ে দেবো পেগ রেশিও লেস দ্যান 1। ওকে, তারপরে দিয়ে দিলাম অ্যান্ড আমরা নেক্সট ক্রাইটেরিয়া চলে যাবো। তো আমাদের নেক্সট ক্রাইটেরিয়া হলো অপারেটিং প্রফিট। কেন? কারণ এই সব ধরনের কোম্পানি যেগুলো আসবে সেখানে কিছু তো প্রফিট করতে হবে, তাকে অপারেটিং প্রফিট লেভেলে তো কিছু করতে হবে। তা আমরা দিয়ে দেবো যে অপারেটিং প্রফিট গ্রেটার দ্যান 10, মানে মিনিমাম এইসব কোম্পানিকে 10 কোটি টাকার উপরে প্রফিট করতে হবে। এবার আপনার প্রশ্ন আসবে 10 কোটি টাকা কেন? খুব কম প্রফিট তো। অ্যাকচুয়ালি এইসব কোম্পানিগুলো ছোট, এদের 10 কোটি টাকা প্রফিট করাও কিন্তু অনেক মুশকিল হয় অনেক কোম্পানির ক্ষেত্রে। যারা খুব স্মল লেভেলে থাকে তারা দেখবেন অনেক সময় লস করছে, বা 10 কোটি টাকা বা 1 কোটি টাকা বা 2 কোটি টাকা এরকম প্রফিট করছে। তো আমরা এখানে মিনিমাম হার্ড ক্রাইটেরিয়া হচ্ছে 10 কোটি টাকা মিনিমাম অপারেটিভ প্রফিট লেভেলে তারা থাকতেই হবে। আর এরপর আমরা নিয়ে নেবো নেট প্রফিট। এবার আমরা যদি নেট প্রফিট দেখি, তা নেট প্রফিট আমরা নিয়ে নেবো গ্রেটার দ্যান 10, মানে মিনিমাম 10 কোটি টাকার উপরে এসব কোম্পানির নেট প্রফিট থাকতেই হবে। কারণ কোনো কোম্পানি প্রফিট যত করবে সেই কোম্পানির শেয়ার প্রাইসের উপর আমরা এফেক্ট দেখতে পারি। যদি প্রফিট ভালো করে দেখবেন শেয়ার প্রাইস বাড়তে আপনি দেখতে পাবেন, আর যদি প্রফিট খারাপ করে শেয়ার প্রাইসও সেরকম পড়তে আপনি দেখতে পাবেন। আর ভিডিওর মাঝে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও লাইক করছেন, কমেন্টও করছেন, কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। দেখুন, আপনার একটা সাবস্ক্রাইব করতে একটুও টাকা লাগে না, কিন্তু আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তাই অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সঙ্গে লাইকও করে দেবেন। এবার আমরা করবো কি ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ। ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি সেলস গ্রোথ আমরা নিয়ে দেবো 20%। কেন 20%?
কারণ প্রত্যেক কোয়ার্টারে তার সেলস গ্রোথ আগের কোয়ার্টারের থেকে ইয়ার অন ইয়ার বেসিসে 20%-এর উপরে হতে হবে। মানে 20%কে খুব ভালো একটা ফ্ল্যাগশিপ লেভেল ধরা হয়, কারণ এই 20%-এর থ্রেশহোল্ড অনেক কোম্পানি পারই করতে পারে না। তো যেসব কোম্পানি 20% গ্রোথ করছে আমরা তার দিকে একমাত্র নজর রাখবো। তো চলুন আমরা শুধুমাত্র এইটুকু ক্রাইটেরিয়ার উপর একবার স্ক্যান করে দেখি। তো আমাদের কাছে এখন 9টা কোম্পানি আসছে, বুঝতে পারছেন তো কোম্পানি কত কমছে। তো এরপর আমরা দেবো এএনডি অ্যান্ড এরপর আমরা নেব ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ, এটাকে আমরা নিয়ে নেবো গ্রেটার দ্যান 20%। মানে শুধুমাত্র সেল করলেই হবে না, প্রফিটও করতে হবে। যেমন ওলার মতো কোম্পানি কি দেখেছিলেন যে কন্টিনিউয়াসলি সেল করছে, প্রফিট করছে না, তো প্রফিটও করতে হবে। স্টক প্রাইসের মধ্যে ফল আপনি দেখতে পেয়েছিলেন ওলার মতো কোম্পানিতে, কারণ আমরা বারবার দেখেছি যে সেসব কোম্পানি সেলসে বাড়ে প্রফিটে ডাউন হয়, তো সেসব কোম্পানি একটা টাইম গিয়ে নিচে আমরা শেয়ার প্রাইস পড়তে দেখেছি। তো আলটিমেটলি আমাদেরকে এখানে প্রফিট করতে হবে। তো প্রফিট আমরা নিয়ে নেবো ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি প্রফিট, সেটাও 20% উপরে গ্রো করতে হবে। এরপরে আমরা আরও একটা ক্রাইটেরিয়া নেবো যে এই কোয়ার্টারে যে সেল হয়েছে সেটা আগের কোয়ার্টারে যেটা সেল হয়েছিল তার থেকে বেশি হতে হবে। মানে আমাদেরকে গ্রোথ দেখাতে হবে। ধরুন আগের কোয়ার্টারে 100 কোটি টাকা সেল হয়েছিল, তো এই কোয়ার্টারে 110 কোটি টাকা, 112 কোটি টাকা, মিনিমাম 100-র বেশি সেল হতে হবে। তার মানে কি বুঝতে পারছি, কোম্পানি মোমেন্টামে রয়েছে, কোম্পানি গ্রো করছে। তো আমরা নিয়ে নেবো এখানে সেলস লেটেস্ট কোয়ার্টার গ্রেটার দ্যান, মানে লেটেস্ট কোয়ার্টার সেল বেশি হবে, গ্রেটার দ্যান সেল প্রিসাইডিং কোয়ার্টার। তো সেল হবে প্রিসাইডিং কোয়ার্টার, তার মানে কি লেটেস্ট কোয়ার্টারের যে সেল সেটা প্রিসাইডিং কোয়ার্টার মানে আগের কোয়ার্টারের থেকে সেলের থেকে বেশি। এখানে একটা ভুল ওয়ার্ড চলে গেছে, এটা আমরা অ্যান্ড দিয়ে দেবো এখানে। ওকে, এবার শুধু সেল বাড়লেই হবে না, আমি কি বলেছি প্রফিটও বাড়তে হবে। তো আমরা এখানে নিয়ে নেবো প্রফিট আফটার ট্যাক্স, মানে আফটার ট্যাক্স দিয়ে কত প্রফিট হচ্ছে। তো প্রফিট আফটার ট্যাক্স লেটেস্ট কোয়ার্টার, এটাও আমরা নিয়ে নেবো গ্রেটার দ্যান, মানে এখনকার যে প্রফিট সেটা গ্রেটার দ্যান আগের কোয়ার্টারের প্রফিটের থেকে। তো আবার নিয়ে নেবো প্রফিট আফটার ট্যাক্স প্রিসাইডিং কোয়ার্টার, মানে আগের কোয়ার্টারের প্রফিটের থেকে এই কোয়ার্টারের প্রফিট বেটার। আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, হয়তো দেখতে একটু সুবিধা হবে। তো আপনি এখানে ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা নিয়ে নেবো অ্যান্ড। এবার একটা প্রশ্ন আপনাদের মনের মধ্যে বারবার আসবে যে আমি সেলসের সাথে সাথে বারবার প্রফিট কেন নিচ্ছি, কেন আমি বারবার বলছি সেলসও বাড়তে হবে প্রফিটও বাড়তে হবে, এরকম কেন বলছি। দেখুন ইমাজিন করুন যে আপনি বাজারের মধ্যে একটা মিষ্টির দোকানে রোজ মিষ্টি খান, ঠিক আছে। তো সেই মিষ্টির দোকানের পাশে আর একটা নতুন মিষ্টির দোকান খুলে গেল। ওকে, তো সাপোজ এই মিষ্টির দোকানে এখন সেলস হচ্ছিল প্রত্যেক মাসে মাসে মনে করুন 10 লাখ টাকা সেল হচ্ছিল এই মিষ্টির দোকানে। এবার কি করলো, রাতারাতি এখানে মিষ্টির মধ্যে ডিসকাউন্ট দিল, মানে পাশের দোকানওয়ালা মিষ্টির দোকানের উপর ডিসকাউন্ট দিল। সে কী করলো, রাতারাতি এই যে 10 লাখ টাকা সেল সেটা এই দোকানে নিয়ে চলে এলো, মানে কন্টিনিউয়াসলি সেল বেড়ে গেল এর। এক্ষেত্রে কি ফার্স্ট যে মিষ্টির দোকানটা ছিল যেটা অলরেডি প্রফিট করতো, ধরুন 10 লাখের মধ্যে 1 লাখ টাকা সে প্রফিট করতো মিষ্টি বিক্রি করে, মানে সে প্রফিটেবল বিজনেস ছিল। এ কী করলো, যেহেতু সে মার্জিনে হিট নিল, মানে যেহেতু সে কম টাকাতে মিষ্টি বিক্রি করতে লাগলো, সে লস করতে লাগলো। এবার ধরো সেও কিন্তু 10 লাখ টাকা সেল করছে, দেখা যাবে যে সেলসের ফিগার তো কন্টিনিউয়াসলি বাড়ছে, কিন্তু তার লসও কন্টিনিউয়াসলি বাড়তেই থাকছে। মানে এই বছর সে 10 লাখ টাকা সেল করে 1 লাখ টাকা লস করলো, পরের বছর সে 20 লাখ টাকা সেল করে 2 লাখ টাকা লস করলো, তারপরের বছর 30 লাখ টাকা সেল করে 3 লাখ টাকা লস করলো। সে এরকম করে কন্টিনিউয়াসলি সে লস করতে থাকছে। আর এরকম লস মেকিং বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি চলতে পারে না। আলটিমেটলি একটা টাইম তো তাকে প্রফিট বাড়াতে হবে। আর যখনই সে প্রফিট বাড়িয়ে দিল, সমস্ত তার যে বায়ার ছিল সেগুলো দুটো দোকানের মধ্যে আবার ডিভাইড হয়ে গেল। যেই ডিভাইড হয়ে গেল সেই এর প্রফিট আবার নমিনাল চলে এলো। তার মানে বুঝতে পারছেন তো, মানে আলটিমেটলি একটা দোকানদার কন্টিনিউয়াসলি সেল বাড়াচ্ছে কিন্তু প্রফিট বাড়াতে পারছে না, তাহলে সে লং টার্মে সাস্টেনেবল নয়। এবার আমরা ভাবছি কোনো কোম্পানি 10 বছরে 10 গুণ হবে, মানে লং টার্ম গোল রাখছি। তো লং টার্ম গোল রাখতে গেলে কোম্পানিকে হতে হবে প্রফিটেবল। আপনাকে যে যাই বলুক যে প্রফিট দেখার দরকার নেই, সেল দেখো, এটা দেখো, ওটা দেখো, একদম দরকার নেই। অনলি প্রফিট আর সেল অবশ্যই নজর রাখুন। তো এটা আমাদের মোটামুটি ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে আরও একটু হার্ড বানিয়ে দেওয়ার জন্য আরও একটা ক্রাইটেরিয়া আমরা অ্যাড করব। ওকে, সেটা হচ্ছে কি প্রোমোটার হোল্ডিং। কোনো কোম্পানির মধ্যে যদি প্রোমোটার হোল্ডিং খুব বেশি থাকে তার মানে সেই কোম্পানিটাকে আমরা স্ট্রং বলে মনে করি। তো 50%-এর উপর যদি প্রোমোটার হোল্ডিং থাকে তাহলে সেই কোম্পানির মধ্যে প্রোমোটার সমস্ত রকম ডিসিশন সেই কোম্পানিতে নিতে পারে। তো এটা আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা অ্যাড করলাম, ঠিক আছে। তো দেখে নিন একবার ক্রাইটেরিয়াগুলো। মার্কেট ক্যাপিটালাইজেশন 5,000-এর একটু কম, আবার 500 কোটি টাকার বেশি, ইপিএস 10 ইয়ার্স, 7 ইয়ার্স, 5 ইয়ার্স, 3 ইয়ার্সে সব কিছু 25.9%-এ গ্রো করবে। আর পেক রেশিও 1-এর থেকে কম হবে। অপারেটিং প্রফিট 10 কোটি টাকার বেশি হবে, নেট প্রফিট 10 কোটি টাকার বেশি হবে। ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 20%-এর বেশি হবে। ইয়ার অন ইয়ার কোয়ার্টারলি প্রফিট গ্রোথ 20%-এর বেশি হবে। সেলস লেটেস্ট কোয়ার্টারের সেলস গ্রোথ আগের কোয়ার্টার থেকে বেটার হবে, মানে এবার এই কোয়ার্টারে যা সেল করেছে সেটা আগের থেকে বেটার। আবার প্রফিট গ্রোথও তাই, এই কোয়ার্টারে যা করেছে আগের কোয়ার্টার থেকে বেটার। আর প্রোমোটার হোল্ডিং কত 50%-এর বেশি থাকতে হবে। তো চলুন আমরা এখানে এবার করবো রান দ্য কোয়ারি। আমাদের হয়ে গেল ক্রাইটেরিয়া কমপ্লিট। তো আমরা যদি রান দ্য কোয়ারি করে নিই তাহলে দেখুন আমাদের কাছে কটা স্টক এলো, মাত্র 4টে স্টক এলো। এবার আপনি বলবেন যে এই স্টকগুলোর নামগুলো আমি হাইড কেন করে রেখেছি, কারণ আমি জানি যে আপনি স্টকের নাম দেখতে পাওয়া মাত্র সেই স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যাওয়ার জন্য চলে যাবেন। একদম সেটা উদ্দেশ্য আমার নয়। আমার এই ভিডিওতে উদ্দেশ্য হচ্ছে আপনাকে শেখানো যে কিভাবে আপনি মাল্টি ব্যাগার স্টক লং টার্মের জন্য ভালো স্টক আপনি খুঁজে বার করতে পারবেন।
একদম ইনভেস্টমেন্টের উদ্দেশ্য একদমই নয়। তাই শুধুমাত্র যদি আপনি ওয়ান ক্লিকের মাধ্যমে ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে পরে যখন এই কোম্পানিটার ফল হবে, প্রাইস তো আপ ডাউন হতেই থাকে স্টক মার্কেটের মধ্যে, তখন আপনার মনের মধ্যে প্যানিক হবে। তাই আপনাকে এইসব কোম্পানির মধ্যে যদি ট্রাস্ট জেনারেট করতে হয়, যদি ভয় দূর করতে হয়, তাহলে আপনাকে ফান্ডামেন্টাল শিখতে হবে। আর ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিওটাও কিন্তু এই সময় আপনার খুব কাজে লাগবে, তো অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিওটাও দেখবেন। এবার বিষয় হচ্ছে এই সমস্ত ক্রাইটেরিয়া রান করে নেওয়ার পর আমরা তো এই 4টে কোম্পানি পেয়ে গেলাম। তার মানে কি এই 4টে কোম্পানিতে ইনভেস্ট করবো? দেখুন আমাদের কাছে প্রথমে 1100 স্টক এলো, তারপর কমতে কমতে সেখানে 20টার নিচে এলো, তারপরে দেখুন এখন 4টেতে এসেছে। মানে এতটা ফিল্টার আমি আপনাকে করে দিলাম। এবার এই 4টেকে আরও একবার আপনাকে চেক করতে হবে। এবার আপনার প্রশ্ন হবে কী করে চেক করবো? সিম্পল, একটু ফান্ডামেন্টাল দেখবেন। সাপোজ আমি এই প্রথম কোম্পানিটাই খুলে নিলাম, তো দেখি তো আমরা এই কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট একবার চলে এলাম। দেখুন এই কোম্পানি দেখুন সেপ্টেম্বর 2022-এর যদি আপনি রেজাল্ট দেখেন, সেপ্টেম্বর 2022-এ 60 কোটি টাকার সেল করতো, সেখান থেকে কন্টিনিউয়াসলি বাড়তে 170 কোটি টাকায় চলে গেছে। মাঝে কিন্তু 232ও গেছিলো, তারপর কিছুটা একটু ডাউন হয়, মানে কিছুটা খারাপ কোয়ার্টার চলছে কোম্পানির, কিন্তু ওভারঅল দেখবেন যে কন্টিনিউয়াসলি গ্রোই করছে। আর আপনি যদি সেলসের গ্রোথ রেট চেক করেন তাহলে 10, 50, 22, 30, 119% গ্রো করেছে, 48, 31%, মানে গ্রোথ রেট দারুণ রয়েছে। আর যদি প্রফিটও চেক করেন তা 9 কোটি টাকার প্রফিট থেকে বাড়তে 46 কোটি টাকার প্রফিটে চলে গেছে। একটা টাইম পিক প্রফিট করেছিল 55 কোটি টাকাতে। তো এই সব কোম্পানির যদি আপনি দেখেন এইভাবে, তো তাহলে দেখতে পাবেন যে খুব সুন্দরভাবে এই সেলস আর প্রফিট বাড়ছে। তো এইভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন। আর আরও যেসব ফান্ডামেন্টাল মেট্রিক রয়েছে সেগুলো আপনি অ্যানালাইজ করুন। এবার বিষয় হচ্ছে অ্যানালাইজ করার পরে আপনি যদি এন্ট্রির প্ল্যান করেন, মানে কোনো কোম্পানির মধ্যে যদি এন্ট্রির প্ল্যান করেন, তাহলে কীভাবে করবেন? শুধুমাত্র আমরা ফান্ডামেন্টালি দেখবো না, আমরা টেকনিক্যাল লেভেল দেখবো। টেকনিক্যাল লেভেল দেখেও আমরা ডিসাইড করবো যে কোম্পানির মধ্যে দম রয়েছে কিনা। সাপোজ কোনো কোম্পানির উইকলি চার্ট যদি দেখছেন, উইকলি চার্টে ধরুন 200 EM এর নিচে রয়েছে, তাহলে সেই সব কোম্পানি একটু আমাদের কাছে কষা সাইন। কিন্তু কোনো কোম্পানি ধরুন 200 EM এর উপরে রয়েছে, উইকলি বেসিসে বলছে কিন্তু, কারণ আমরা এসব কোম্পানি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চাইছি, তাই উইকলি বেসিস চেক করাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো উইকলি বেসিসে দেখবেন 200 EM এর উপরে ট্রেড করছে কিনা, তার মানে স্ট্রং। যদি 50 EM এর উপরে ট্রেড করে, তার মানে জানবেন আরও বেশি স্ট্রং। আর যদি ফান্ডামেন্টাল আর এই টেকনিক্যাল পয়েন্ট মানে 200 আর 50 EM এর উপরে যদি থাকে, তাহলে জানবেন যে ডেডলি কম্বিনেশন সব স্টক খুঁজে বার করার। তো এই সব স্টকই ইন ফিউচার আমাদেরকে মাল্টি ব্যাগার রিটার্ন এনে দিতে পারে। আচ্ছা মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য আমি বানাচ্ছি। আমি আমার স্টাডি আপনার সাথে শেয়ার করছি, কোনো রকম ইনভেস্টমেন্ট গাইড আমি আপনাকে একদমই করছি না। ইনভেস্টমেন্ট করার জন্য নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে অবশ্যই পরামর্শ নিয়ে নেবেন। আর যেভাবে আমি আপনাকে শেখালাম, আপনি চাইলে নিজেরাও ঘরে বসে স্টাডি করতে পারবেন। ইনভেস্টমেন্ট একদম নয়, আগে স্টাডি করুন, অ্যানালাইসিস করুন। এইভাবে আপনিও যখন স্টক পেয়ে যাবেন, এই স্টকগুলোর উপর অ্যানালাইসিস করুন এবং স্টাডি করুন। আর আজকের ভিডিওটা যারা এখন অবধি শেষ পর্যন্ত দেখছেন, তাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ রয়েছে। আমি আপনাদের জন্য এই স্ক্রিনারটা বানিয়ে দিয়েছি, কারণ আমরা ভিডিওর লাস্ট অবধি টিকে আছেন, লাস্ট অবধি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখছেন, তা আপনাদের জন্য এই স্ক্রিনারটা স্পেশালি বানিয়ে দিয়েছি। আর যারা চান যে স্ক্রিনারটা ওয়ান ক্লিকে পেয়ে যাবো, কিংবা বানাতে চান না, হয়তো বুঝতে পারছেন না কীভাবে বানাতে হবে বা কনফিউশন হচ্ছে, তো তাদের জন্য স্ক্রিনারও রেডি। তো স্ক্রিনার খুঁজে বার করার জন্য আবারও আপনি screener.in ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে স্ক্রিনসে চলে যাবেন। আগে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে ক্রিয়েট করে নেবেন, কোনো অসুবিধা নেই। স্ক্রিনসে চলে যাওয়ার পর একদম নিচের দিকে অপশানে আসবেন, দিয়ে দেখবেন শো অল স্ক্রিন, এই অপশানটাতে ক্লিক করবেন। এখানে আপনি খুব সুন্দরভাবে কোনো স্পেলিং মিস্টেক করবেন না, কিন্তু এখানে লিখবেন যে বুল অফ বেঙ্গল মাল্টি ব্যাগার স্ক্যানার 2, কারণ এটা আমরা 2 নম্বর স্ক্যানার বানাচ্ছি, কারণ এর আগে আমরা অলরেডি একটা বানিয়েছিলাম। তো মাল্টি ব্যাগার স্ক্যানার 2 এটাতে সার্চ করবেন। সার্চ করা মাত্র দেখবেন পেয়ে যাবেন যে বুল অফ বেঙ্গল মাল্টি ব্যাগার স্ক্যানার 2, আপনি পেয়ে গেলেন এখানে। তো এখানে আপনি ক্লিক করবেন, দেখবেন এই ক্রাইটেরিয়াগুলো অলরেডি আমি আপনাদের জন্য বানিয়ে দিয়েছি। আর এক্স্যাক্টলি আমিও যেরকম স্টকের নাম আমি দেখতে পাচ্ছি, সেরকমভাবে আপনিও এখানে দেখতে পাবেন। তো অবশ্যই আপনি এভাবে চেক আউট করতে পারবেন। কেমন লাগলো আজকের ভিডিওটা একটু জানাবেন। আমি আমার আলটিমেট স্ক্যানার কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি, তাই চেক আউট করতে একদম ভুলবেন না। আর যারা এখনো অবধি স্টক মার্কেটের মধ্যে নতুন রয়েছেন, ইনভেস্টমেন্ট করতে যান, মাল্টি ব্যাগার স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যান, ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে, একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। আমি সবসময় বলেছি যে মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আর ভিডিও কন্টেন্ট যদি ভালো লাগে, যদি আমি আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। অনেক ধন্যবাদ।